নমস্কার, আমার নাম ডাক্তার পুরুতবান এবং আজ এই ভিডিওতে আমরা জানব ক্রিয়েটিনিন সম্পর্কে। এই ক্রিয়েটিনিন জিনিসটি কি যা কিডনি ফেলিউর রোগীদের মধ্যে বাড়ে এবং প্রায় রোগীদের মনে হয় যে ক্রিয়েটিনিন বাড়ছে, কিডনি খারাপ হচ্ছে। তাহলে আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করব যে এর কি কি অর্থ রয়েছে, এর কি মানে হয়। তাহলে শুরু করি প্রথমে ক্রিয়েটিনিনকে বোঝার মাধ্যমে। ক্রিয়েটিনিন কি কেবল কিডনির মাধ্যমে শরীরে তৈরি হচ্ছে নাকি এটি আমার শরীরেও তৈরি হচ্ছে? তাহলে প্রথম উত্তর হলো যে এটি সবার শরীরে প্রায় একই পরিমাণে তৈরি হয়। কোথায় তৈরি হয়? আমাদের পেশিকে তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ এটি পেশিকে তৈরি হয়, যা প্রোটিন বর্জ্য হিসেবে কিডনির রসের মাধ্যমে বাইরে চলে যায়। যখন আমাদের কিডনি কম কাজ করা শুরু করে তখন সমস্যা হয় যে এটি একই পরিমাণে রয়ে যায় কিন্তু তা বেরিয়ে যেতে পারছে না। বাইরে কেন? নিচে পড়া হয়েছে বাইরে। কি হবে? রক্তে কোথাও তো জমা হবে, সেটা রক্তে জমা হচ্ছে। এবং যখন আপনি আপনার রক্তের পরীক্ষা করান তখন বড করে দেখেন। তাহলে আমরা কি করেছি? আমরা কি বাড়তি পরিমাণে কিডনির কাজ করার ক্ষমতা নির্ধারণ করে নিয়েছি। এখন আমরা এটি একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। ধরি আপনি একটি অফিসে কাজ করেন, আপনার কাছে প্রতিদিন ফাইল আসে, প্রতিদিন ১০০টি ফাইল আসে, প্রতিদিন আপনি ১০০টি ফাইলকে সামনে ফরওয়ার্ড করেন, তাদের বের করেন। প্রতিদিন আপনার এটি থাকে, তাই সন্ধ্যা পর্যন্ত আপনার টেবিলে শূন্য ফাইল পড়ে থাকে। এখন ধরুন আপনি অসুস্থ বা অফিসে কম সময় দিচ্ছেন, তাহলে কি হয়? ফাইল তো ১০০টি পাস হয়েছে, আমি ৫টি করেছি, তাহলে ৫টি আমার টেবিলে দাঁড়িয়ে রইল। ঠিক এইভাবে শরীরের ভিতরে কিডনির কাজ হলো কিডনিকে পাস করা। যদি কিডনি পাস না করে তাহলে কে কাজ করছে? কিডনি। তাহলে আমরা কি করেছি? আমরা তাকে ধারণা দিয়েছি যে কিডনির কার্যক্রম কতটা ভালো এবং কতটা খারাপ চলছে। তাহলে ক্রিয়েটিনিন নিজে কোনো জিনিস নয়, কিন্তু এটি আমাদের কিডনির কার্যক্রম সম্পর্কে জানিয়ে দেয়। ক্রিয়েটিনিন সবার শরীরে প্রায় একই পরিমাণে তৈরি হয়। এখন প্রায়ই রোগীরা মনে করেন যে আমার ক্রিয়েটিনিন বাড়ছে, আমার কিডনি এর বাড়ার কারণে খারাপ হচ্ছে। কিডনি খারাপ না হলে ক্রিয়েটিনিন বাড়ে না, কিডনি খারাপ হলে ক্রিয়েটিনিন বাড়ে। তাই এই ধারণাটিকে আপনার মনে রাখুন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কিডনি খারাপ হতে শুরু করে এবং ক্রিয়েটিনিনের স্তর বাড়তে থাকে তাহলে আমি এটি কিভাবে নিয়ন্ত্রণ করব? আমি কি ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণ করব নাকি আমি কিডনির উপর কাজ করব? তাহলে আপনাকে বুঝতে হবে, কারণ ক্রিয়েটিনিন স্বাভাবিক পরিমাণে তৈরি হচ্ছে, এটি অতিরিক্ত তৈরি হচ্ছে না। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, যা আমাকে ঠিক করতে হবে তা হলো কিডনি, কারণ কিডনি কম কাজ করছিল। এটি ১০০% কেসের মধ্যে আপনাকে ২টি কারণ পাবেন। এটি হলো উচ্চ রক্তচাপ অথবা উচ্চ চিনির। সম্ভবত আজকের দিনে আপনার উচ্চ রক্তচাপ ঠিক হয়ে গেছে। ৩ বছর আগে, ৪ বছর আগে চিনির স্তর ৪০৫ ছিল এবং উচ্চ রক্তচাপ ও চিনির সমস্যা যা আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। অনেক ধরনের ওষুধ আছে, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিতে অনেক ধরনের ওষুধ রয়েছে। যদি এই ওষুধগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে উচ্চ রক্তচাপ এবং উচ্চ চিনির স্তর খুব সহজে নিয়ন্ত্রণে আনা যায়। আপনাকে একটু ডায়েটে চিনির পরিমাণ কমাতে হতে পারে, নুন কমাতে হতে পারে, শুরুতে কম করতে হতে পারে, কিন্তু তারা ঠিক হয়ে যায়। চিনির ক্ষেত্রে আরো সহজ হয়, যে ইনসুলিনের সাহায্যে খুব সহজেই নিয়ন্ত্রণে আনা যায়। উচ্চ রক্তচাপের জন্য অনেক ধরনের ওষুধ রয়েছে। তাহলে আপনি যখনই আপনার কিডনি সম্পর্কে ভাবনা শুরু করবেন, কিডনির ক্ষতি কমাতে শুরু করবেন, তখন প্রথমে উচ্চ রক্তচাপ এবং উচ্চ চিনির সমস্যা সমাধান করুন, যাতে কিডনির উপর চলমান ক্ষতি বন্ধ হয়ে যায়। এখন আমি এই ভিডিওতে আপনাকে কিছু আরেকটি বিষয় বলবো না। আমি চাইব আগে কিছু রোগীর টেস্ট রিপোর্ট আপনি দেখে নিন। তাহলে আপনি নিজে দেখেছেন যে স্তরগুলি কমে যায়। স্তর কমে যায়, বাড়ে কিন্তু কখন? যখন আমরা কিডনিতে কাজ করি। যদি আপনি ক্রিয়েটিনিনে কাজ করেন তাহলে আপনাকে এই ফলাফলগুলি দেখতে পাবেন না। এখন ক্রিয়েটিনিনের উপরও কাজ হচ্ছে। এখন আপনার মনে হতে পারে যে এটি কিভাবে হয়? তাই আপনাকে বুঝতে হবে যে আমাদের যে মাংসপেশিগুলি আছে সেগুলি ক্রিয়েটিনিনের একটি কারখানা। যত বড় কারখানা তত বেশি উৎপাদন হবে। যদি আমরা কোনোভাবে এই মাংসপেশিগুলিকে, এই মাংসপেশিগুলিকে কমিয়ে দিই তাহলে কি হবে? কিডনির উৎপাদনে কি হবে? পার্থক্য হলো যে এটি কমতে শুরু করলে এবং এই ভাবে শুরু হয়ে যাবে। অবশ্যই রোগীরা প্রায়ই কি করে, তারা তাদের খাবার-দাবার বন্ধ করে দেয়। খাবারে তারা যা খাচ্ছে তা হলো টিন্ডা সেদ্ধ করে খাচ্ছে। যখন রোগী গিয়া তরি টিন্ডা সেদ্ধ করে খায়, তখন শরীরে একটি সমস্যা শুরু হয়, যে শরীরে কিছুদিন তো খাবে কিন্তু পরে সে সেদ্ধ খাবার খেতে পারে না। যেখানে সে রুটি খায়, ৪টি ইত্যাদি। ১টি রুটি খেলে শরীর খারাপ হতে শুরু করে, মাসল মাস কমতে শুরু করে, কতটা লেভেল ডাউন হতে শুরু করে। কিন্তু সমস্যা কি? শরীরে দুর্বলতা খুব বেশি বাড়তে শুরু করে, প্রোটিনের পরিমাণ কমতে শুরু করে।
শরীরে হিমোগ্লোবিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, শরীরে ফোলা আসতে শুরু করে। এখন যে সোয়েলিংটি আছে তা কিডনিকে খারাপ করতে শুরু করে, অর্থাৎ কাটা কমে গেছে কিন্তু দুর্বলতা বেড়ে গেছে। এবং এমন রোগীরা যখন খুব দীর্ঘ সময় ধরে এটি ভুলবশত অনুসরণ করেন, তখন তাদের মধ্যে একটি সমস্যা দেখা দেয় যে রোগীর ডায়ালিসিস করার সুযোগও শেষ হয়ে যায় শরীরের। মহিলা এখন খুব দুর্বল শরীরের জন্য নন্দ্রোডায়ালিসিস কিভাবে করবে তা জানি। দুর্বলতা থাকলে তার অপশনও চলে যায়। তাহলে আপনি বুঝুন যে যদি আপনি খাবার না খান, আপনার কিডনিকে খাবার পাওয়া যাচ্ছে না। যদি কিডনিকে খাবার না পাওয়া যায়, তাহলে কিডনি কিভাবে কাজ করবে? কিভাবে কাজ বাড়াবে? আমাদের তো কাজ বাড়াতে হবে, কিডনির কাজ বাড়াতে হবে। যখনই রোগী তার খাবার-দাবার কমিয়ে দেয় এবং কাটতে শুরু করে, তখন তা সাময়িক হয়। স্তর কমে যায়, ২-৩ মাসের জন্য কমে থাকে। তারপর তা বাড়তে শুরু করে। এখন রোগীকে কেউ বাঁচাতে পারবে না। কোনো ডায়ালিসিসও তাকে বাঁচাতে পারবে না। তার ট্রান্সফারের অপশনও শেষ হয়ে যায়। কারণ শরীরে গুরুতর দুর্বলতা রয়েছে। রোগীর জন্য বিছানা থেকে উঠে বাথরুমে যাওয়া কঠিন হয়ে পড়ে। এত সমস্যা শুরু হয়ে যায়। তাহলে যেকোনো মূল্যে আপনার খাবার খাওয়া বন্ধ করবেন না। খাবার খাওয়া জরুরি কিডনির কাজ করার জন্য। যদি আপনি খাবার খাওয়া বন্ধ করে দেন, তাহলে কিডনি তার কাজ করা বন্ধ করে দেবে। স্তর আবার তৈরি হতে শুরু করবে। তাই এই ভুলগুলো আপনি একদমই করবেন না। শরীরে আমাদের খাবার নিয়ে যেতে হবে। এত খাবার নিয়ে যেতে হবে যাতে শরীরে দৈনিক ২-০টি কার্যক্রম সঠিকভাবে চলতে থাকে। এখন প্রশ্ন উঠছে যে খাবার খাওয়ার কারণে কিডনি খারাপ হয় কিনা? কারণ আপনি প্রায়ই এই কারণেই খাবার বন্ধ করে দিচ্ছেন। কিন্তু খাবার খাওয়ার কারণে কিডনি কখনোই খারাপ হয় না। আপনি যদি ননভেজও খান, তাতেও কিডনির ক্ষতি হয় না। যদি আমরা ননভেজ খাচ্ছি, যদি আমরা ডালও খাচ্ছি, আমরা সবকিছুই খাচ্ছি, তা কিডনিতে কখনোই সরাসরি পৌঁছায় না। এখন আমাদের খাবার খাওয়ার সময় আমরা খাবার খাই। এটি আমাদের পেটে যায়। তারপর পেট থেকে আমাদের অন্ত্রের মধ্যে যায়। ১ম এ ছোট অন্ত্রের মধ্যে অথবা পরে বড় অন্ত্রের মধ্যে যায়। এবং এই প্রক্রিয়ার মধ্যে যে পুষ্টি উপাদানগুলি ছিল, সেগুলি শোষিত হয়ে রক্তে চলে আসে। আপনি চিনির খাবার খেয়েছিলেন, সেটি এসে গেছে। আপনি নুন খেয়েছেন, সেটি এসে গেছে। তাতে ভিটামিন ছিল, মিল থেকে তাতে ফ্যাট ছিল, কার্বোহাইড্রেট যা কিছু প্রয়োজন ছিল তা রক্তে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন এই রক্ত পুরো শরীরে সঞ্চালিত হচ্ছে। যদি আপনার খাবারের মধ্যে নুনের পরিমাণ বেশি হয় অথবা আপনার খাবারের মধ্যে চিনির পরিমাণ বেশি হয়, তাহলে উচ্চ রক্তচাপ এবং উচ্চ চিনির সমস্যা হবে। এখন এই উচ্চ রক্তচাপ এবং উচ্চ চিনির কারণে কিডনি খারাপ হবে। খাবারে কখনোই ক্ষতি হয়নি। খাবারে যা আমাদের হাত দিয়ে বের করে নিয়ে যায় এবং রক্তে মিশিয়ে দেয়, সেই রক্ত পুরো শরীরে সঞ্চালিত হয়, শরীরকে শক্তি দেয়। এখন যদি তাতে লবণ এবং চিনির পরিমাণ বেশি হয়, তবে তার ফলে হওয়া রোগের কারণে কিডনি খারাপ হয়েছে, খাবারের কারণে নয়। তাহলে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি ক্রিয়েটিনিন কি, কোথায় তৈরি হয়, কেন তৈরি হয়, কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং কেন আমরা সব সময় জোর দিই যে কিডনির কার্যকারিতা বাড়ান, কিডনির কার্যকারিতা বাড়ান, ভালোভাবে খাবার খান, তা বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চান, ডাক্তাররা উপলব্ধ আছেন, আমিও সঙ্গে আছি। আপনি আমার সঙ্গে এসে দেখা করতে পারেন এবং মনে যদি কোনো সন্দেহ না থাকে বা কিছু জানতে চান, এমন কোনো বিষয় থাকলে যা আপনি চান আমি আপনাকে বলব। যদি আমি আগে না করে থাকি, তবে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। তাই আপনি তা মন্তব্য সেকশনে মন্তব্য করে দিন এবং আমি তার উপর কাজ করব এবং এইভাবেই আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত নমস্কার।